আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি একদম সহজ পদ্ধতিতে বেলে মাছ ভুনার রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। তাহলে আর কথা বাড়াবো না, চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। আমি প্রথমেই 1 কাপ তেল গরম করে এখানে একটি বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিব 3-4 মিনিটের মতো। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, মানে 1 চা চামচের চেয়ে একটু বেশি আদা রসুন বাটা। এরপরে আমি পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটাও আমি ভেজে নিব পেঁয়াজের সঙ্গে। এরপর আমি বাকি মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি সমস্ত মশলাগুলো নেড়েচেড়ে 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষাবেন রান্নার স্বাদ ততটা ভালো আসবে। এই তো 3-4 মিনিট কষিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো আরও 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলাটা আমার একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1/2 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। মশলাগুলো আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মশলার উপরে তেলটা ছেড়ে দিয়েছে, দেখে হয়তো বুঝতে পেরেছেন। এখন আমি এখানে আগে থেকে নদীর বেলে মাছ, বড় বড় বেলে মাছগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব। প্লিজ আপু ভাইরা আমার ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক এবং শেয়ার দিয়ে দিবেন আপনাদের কাছে যদি ভালো লাগে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও ভিডিওটি দেখে যদি একটু হলেও ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এরপরে আমি মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট মিডিয়াম আঁচে রান্না করেছি। এখন আমি আলতো হাতে মাছগুলো উল্টে পাল্টে দিয়েছি। চুলার আঁচ এই অবস্থায় লো টু মিডিয়ামে আছে। এখন মাছগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে 1/2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানিটা দিয়ে আমি মাছগুলো এভাবে আলতো হাতে ধুলিয়ে দিয়েছি, এতে করে মাছগুলো ভেঙে যাবে না। যেহেতু মাছগুলো একদমই নরম, তাই এইভাবে ধুলিয়ে ধুলিয়ে আমি মাছটাকে রান্না করে নিব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট ভালোভাবে কষিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 4-5 টুকরো টমেটো ফালি। এরপরে ঝোলের জন্য আমি এখানে আরও 1/2 কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি এবং 3-4 মিনিট রান্না করেছি। আলহামদুলিল্লাহ মাছ রান্না আমার প্রায় ডান। এখন সুন্দর একটি ফ্লেভারের জন্য কাঁচামরিচ ফালি ও ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। শীতের সময় যে কোনো রান্নার শেষে ধনিয়া পাতাটা না দিলে আমার কাছে মনে হয় রান্নাটাই অসম্পূর্ণ। তো এভাবে রান্না করে 5 মিনিট ঢেকে রেখেছি। 5 মিনিট পর আপনাদেরকে ফাইনালি লুকটা দেখাচ্ছি। দেখতে কতটা লোভনীয় ছিল, খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।